মর্নিং দোস্তরা, এখন আমি যাব মঠগোদা ড্যাম লোডিংয়ের জন্য। দেখতে পাচ্ছ লোডিংয়ের জন্য। আর আজকে আছে বৃহস্পতিবার সকাল 9টা। চেষ্টা করছি আজকে গাড়ি খালি করার। আর এই গাড়িটা হচ্ছে তোমার মঠগোদা, মানে এর সাথে আমি যাব। পিছনে গাড়িটা হচ্ছে সাঁইথিয়া, আর আমার ওই যে গাড়ি, ওই সামনে গাড়ি। কালকে রাত্রে প্রোগ্রাম নিই নাই, প্রোগ্রাম পাচ্ছিলাম নিই নাই, তো আজকে সকালে নীলজ্জর মতো এই প্রোগ্রামটা নিলাম। মঠগোদা বাঁকুড়া, চলো দেখা যাক। 5:30টার সময় বেরিয়ে পড়লাম আমি। দুর্গাপুর ব্রিজের মানে এই রেল ব্রিজের ওপরে এত জাম লেগে গেছে, এই টাইমটা বেরোনো মানে একদম খুব কঠিন ব্যাপার। এই দেখো সব গাড়ি দাঁড়িয়ে আছে। ওই আমার বাঁ দিকে গাড়ি আমি দাঁড় করে রেখেছি এইখানটায়। জানি না কি কারণে জাম অনেকটাই জাম। পাম্পে তেল হচ্ছি, আর কত টাকা খাচ্ছি আর কত টাকা ভরছি এটা কিন্তু বলবো না। বেলেতর বাজার পার করে এই যে লাইটগুলো মারছে, কেন মারছে এগুলো যদি কারোর জানা থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমি চলে এলাম মাকুড় গ্রাম, আর মাকুড় গ্রামে এসে দাঁড়ালাম একদম সেফ জন্য, মানে গাড়ি পার্কিং একদম জুত করে লাগিয়ে দিলাম। আমি ডান সাইডে লাগিয়েছি গাড়ি। তারপর এখানে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করেই গাড়ি ছেড়ে দেবো। কারণ আমার পেছনে 6 গাড়ি না 7 গাড়ি প্রোগ্রাম আমার দাঁড়ানো থাকা অবস্থাতে ওখানে দিয়েছিল। তো আমাকে সব ড্রাইভারই চাই ভাই যে আগে খালি করব, আবার এসে কালকে এক গাড়ি প্রোগ্রাম আবার যেন হয়ে যায়, এরকম সব ড্রাইভারই চাই। এখন তো চলো খাওয়া দাওয়া করবো। মানে গাড়ি থেকে নামার আগে একটা জিনিস লক্ষ্য রাখবো সবসময়, যে আমি হ্যান্ড ব্রেকটা ফেলেছি কি না। হ্যান্ড ব্রেক না ফেলা থাকলে হ্যান্ড ব্রেকটা ফেলো, চাবি নাও, তারপর আস্তে আস্তে গাড়ি লক করে তারপরে যাও হোটেলটা। আর এই হোটেলে এসে দাঁড়িয়ে মানে খাওয়া দাওয়াটা মোটামুটি ঠিকই আছে, কিন্তু এখানে একটা জিনিস কি বলো তো, পার্কিংয়ে গাড়ি লাগিয়ে দিলে এখানে তেল চুরি, এই মোবাইল চুরি, মাল চুরি এরকম কোনো মানে সমস্যা নাই। তুমি এখানে এসে আরামসে ঘুমোতে পারো, তবে গেট খুলে নয়, গেট লাগিয়ে আরামসে ঘুমোতে পারো। মাল চুরি ফাল চুরি এসব কোনো চাপ নাই। চলো হোটেলটা দেখাই তোমাদেরকে। এই দুটো গাড়ি ফাঁক দিয়ে সিনেম্যাটিক শট নিয়ে আমি দেখাচ্ছি তোমাদেরকে হোটেলটা। এই হোটেলে আমরা খাওয়া দাওয়া করি, বা এই হোটেলটা মোটামুটি খাবার ঠিকই আছে। হোটেলে ঢোকার পর আমি অর্ডার দিয়েছি মিক্স ভেজ আর রুটি। খাওয়া দাওয়া করে তোমাদেরকে আর কিছু ভিডিও দেখাবো না, একদম কাল সকালের ভিডিও একদম ফুটেজ দেখাবো। খাওয়া দাওয়া করে চলে যাচ্ছি। সকালবেলায় খেতে যাচ্ছি। তোমার জন্য কি আনবো? একটা ঝালবাড়া, হ্যাঁ সব করছি বেশি করে নেবে, 5 টাকা বেশি করে, আর মুড়ি, আর কিছু না। তুই এরকম করে ঘুমের আলাইছে, এই 9টা বাজছে এরকম ভাবে ঘুমোচ্ছি। শুনলু 5টার সময় কি করবে? আবার ভাই ফোনে কথা বলছিল। কে ফোন করছিল? ঠিক হয়েছে। তো মঠগোদা বাজারে আমি চলে এসেছি এই চা খেতে। চা নয়, চা প্লাস টিফিন করতে আমি চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ মঠগোদা বাজার। টিফিন করতে এসে লালুরাম দেখো ভিডিও করছে, আর এই যে বৌদিকে দেখতে পাচ্ছ। খুব সুন্দর খাবার, মানে এত সুন্দর খাবারটা টেস্ট লাগলো আমাকে খেতে, খুব ভালো লাগলো খাবার, খুব সুন্দরই খাবার। এদিকে দেশি চিকেন 400, গোটা হাঁস 500। মঠগোদা ড্যাম চলে এসেছি রাত 11টা না 11টা নয় 10:40-এ। তো এই 8টার সময় ঘুম থেকে উঠে আবার এই যে খাবার খেতে গিয়েছিলাম 1 কিলোমিটার হেঁটে। এই যে সাইকেল নিয়ে যাচ্ছে, এই যে সাইকেল নিয়ে যাচ্ছে। এই সাইকেলটাও চালিয়ে গিয়েছিল, এখন ওকে হেঁটে যাওয়া করাচ্ছি। আর লোকের পার্সেল নিয়ে যাচ্ছে। ছেলে ভালো, গরিব হলেও কেউ দাঁড়িয়ে যায় না, না কি বলে। এদিকে আমার গাড়ি খালি হয়নি, ওই সামনে গাড়ি, ওই সামনে। তোমার ডিস্ট্রিক্টে এসেছি, চা জল কিছু হলো না। আমার শাশুড়ি আছে এখানে। তোমার শাশুড়ি আছে? দড়ি দিয়ে বেঁধে নিয়ে এসছে, ডালা দড়ি দিয়ে। সেই ব্যক্তিটা কে দেখবে? এই ব্যক্তিটা। মালিককার কতদিন বাঁচাবে? হ্যাঁ, কি ড্রাইভার? আমরা ভালো ড্রাইভার না। হ্যাঁ, তোমরা ভালো ড্রাইভার। এক প্লেটে 3টে পরোটা, না একটা মুড়ি, একটা চপ, 2টো কাঁচা লঙ্কা আর শসা, মাত্র 30 টাকা। মাত্র 20 টাকা। 20 টাকা। এই গাড়িটা এত ধোঁয়া মারছে, বলছে 2-3 বার ইঞ্জিন খুলেছে, কাজ করছে, কিন্তু ধোঁয়াটা আর মরছে না এই গাড়িটা। বলবো এই গাড়ি নাম্বার। আমার গাড়ি খালি করতে লাগছে।
দেখো ধোঁয়া কত মারছে দেখো। ওইটাই কমপ্লেন্টে পাঠাচ্ছে কেন কথা কোনো গাড়িটা দুর্গাপুরে কিন্তু মিষ্টি খারাপ আছে নয়। দেখা না এটা ভালো তাহলে আমাদের ভালো ঘুমাটা খাটি সামনে এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, এই গাড়িটা আমার গাড়ি থেকে 360 ব্যাগ নিয়েছে আর 40 ব্যাগ ওই গাড়িটা থেকে নিচ্ছে। আর এই সামনে যে এই আল্ট্রাটেক যে লেখা আছে এই গোডাউনটাতেই খালি হবে। মানে কোম্পানির কি সিস্টেম, ডাইরেক্ট আমাদের গাড়ি লাগাতে পারতো। আল্ট্রাটেকের গোডাউনে এইরকমভাবেই খালি হয়। ফার্স্ট মর্নিংয়ে খালি হয়ে গেল, আমি বেরিয়ে যাচ্ছি, আমার গাড়ি খালি হয়ে গেছে। গাড়ি এই খালি হয়ে গেল। গাড়ি খালি হয়ে গেল, যাচ্ছি। এই ব্রিজটা কোন ব্রিজ বলো তো? দেখো বালির খাল। এইদিকে দেখো। আমাকে সবাই তোমরা বলবে কাঁচ কেন মুছো না, কাঁচ নয় রে ভাই, এটা কি একটা আঠা লেগেছে আমি জানি না, এই আঠাটা কোনো রকমই উঠছে না। কথা বলতে গেলে এই রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল, তো এখন অনেকটাই ভালো হয়ে গেছে, অনেকটাই ভালো হয়ে গেছে। দেখবে দেখাচ্ছি, এই দেখো রাস্তাটা অনেকটাই ভালো। এখন মাঝে 10:30, আর আমি এখন এই চিলতোর বলে একটা জায়গা আছে, চিলতোর জায়গাটা পার করছি। এটা হলো তালডাংরা জঙ্গল। এখান থেকে সিধা টান দেবো একদম ধলডাঙ্গা মোড়, ওখানে এক কাপ চা খাবো, চা খেয়ে দিয়ে আবার গাড়ি ছাড়বো। সত্যি কথা বলতে আমার চায়ের নেশাটা একটু বেশি আছে, সকালে যদি না চা খাওয়া হয় তো সারাদিন এরকমভাবেই চলে। ধলডাঙ্গা মোড়ে চা খেয়ে এখান থেকে যাব বাঁ দিকে, এই যে কলকাতা লেখা আছে 216, এই দিকে বাঁ দিকে ঘুরে যাব। চা খাওয়া কমপ্লিট। কাল রাতে যে হোটেলটায় খাবার খেয়েছিলাম সেই হোটেলটাতেই আবার ভাত খাবো। চলো গাড়ি ছাড়া যাক। এখন আমি মাকুড়গ্রাম হোটেলে ঢুকছি, এই ঢুকে গেলাম, এবার দাঁড়িয়ে ভাতটা খাবো। ভাত খেতে বসে পড়লাম, আর এই ভাতের সঙ্গে তরকারি আছে, এই আলু পোস্ত, শাক দিয়ে আলু দিয়ে ভাজা, আর এটা হ্যাঁ এটা শাক দিয়ে আলু দিয়ে ভাজা, এটা আছে, এটা একটা আলু পটল দিয়ে কি একটা সবজি, আর এটা ডাল, ডালই মনে হয়, হ্যাঁ ডাল। আর এই দেখো কোম্পানি কেমন মুখটা হাসছে, ভিডিও করছে বলে হাসছে, খুব মজা নিচ্ছে কিন্তু। এদিকে রাজেশ আর বচ্চন আসছে, ওরা সব গাড়ি নিয়ে ঢুকবে এক্ষুনি। কটার সময় লোড হয়েছিল? আমাদের রাতেই লোড হয়ে যাবে তোমার ভোর 4টা। যে কটার সময় এসেছিলে? কটার সময় এসেছিলে? আমার সবাই লাস্টে ছিলাম, আমি আর বচন। বচ্চন কই? ওই তো কই আসছে। ভাতটা টাইট করে মারা, কম খাও, পেটটা বড় হয়ে যাচ্ছে। মুরব্বি তাহলে আমি খাওয়া দাওয়া হচ্ছে নাকি? কি খাওয়া হবে? মাছ, মাংস, ডিম, এসব কিছু চলবে না, অনলি ফর না ওসব কিছু চলবে না, অনলি ফর পুঙ্গা ফল, মানে ডিম। পুঙ্গাতে পারে সেই ফল বটে, হ্যাঁ পুঙ্গা থেকে বেরোয় সেই ফল। ঠিক আছে, আজকে এলো নাই, ভালো লাগে দাদা। চেকিংটা আজকে নাই, কালকে ছিল এইখানে। এই তো এই সামনে কোথায়? সামনে না? আগে লাগিয়েছে না? হ্যাঁ আমি জানি তো। তা আমরাও আমি এখান থেকে বিলিয়াতে দিয়ে গুগু গুগু যাই 40 নিচে প্রতিদিন এক জায়গায় লাগালেও ঠিক ঠিক সব। তোমরা তো শুনেই নিলে যে সামনে চেকপোস্ট, মানে গাড়ি চেকিং চলছে স্পিড লিমিটের। এই মোড়টা আমি স্পিড রাখবো 30, 35 এরকম স্পিড রাখবো। আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখন 40 চলছে, 30, 35 এরকম রাখবো। 3 জন হোটেল থেকে গাড়ি ছাড়লাম, আর মধ্যেখান থেকে কেস খেয়ে গেল 7161, মানে আমাদের রাজেশ। ওর মাত্র 3 দিন ওর এটা ফেল, মানে অথরাইজেশনটা ফেল। 3 দিন এত রিকোয়েস্ট করলাম, 3 জনা দিয়েছে স্যার ছেড়ে দেন, বানিয়ে নেবো, আমাদের সিমেন্ট গাড়ি মানে ফেল থাকে না। অনেক কিছু চেষ্টা করলো, আমারও চেক করেছে, বা আর একটা গাড়িগুলো তারও চেক করেছে, কিন্তু সব পাগল হয়। তো অথরাইজটা 3 দিন ফেল বলে 300 টাকা মনে হয় যেন দিল, 300 টাকায় রফা করে ও বেরিয়ে। 100 টাকা। আমার একটা মজার বিষয়, এর আগের দিনেও 3 জন হোটেল থেকে গাড়ি ছাড়লাম, আর মধ্যেখান থেকে কেস খেয়ে গেল 7161, মানে আমাদের রাজেশ। ওর মাত্র 3 দিন, 3 দিন ওর এটা ফেল, মানে অথরাইজেশনটা ফেল। 3 দিন এত রিকোয়েস্ট করলাম, আমারও চেক করেছে, বা আর একটা গাড়িগুলো তারও চেক করেছে, কিন্তু সব পাগল হয়। তো অথরাইজটা 3 দিন ফেল বলে 300 টাকা রফা করে ও বেরিয়ে। আমার একটা মজার বিষয়, এর আগের দিনেও
এসেছিল 500 টাকা কেস মানে স্পিড লিমিটের ফাইন নিয়ে গেছে 500 টাকা এসে না 500 টাকা দিল। এই রাস্তায় এলে সব সময় ওকে রাখো, সব কিছু ওকে রাখাটা উচিত, তোমরা ওকে রাখো। চলে এলাম ফ্যাক্টরি অ্যাসোসিয়েশন অফিস, এখানে স্লিপ কাটবো 100 টাকা দিয়ে, দিয়ে ফ্যাক্টরিতে গাড়ি পার্কিং করব। গাড়ি পার্ক করে দিলাম, এরপর যাব আমি রাজেশের কাছে, ওর হালটা আমি একবার শুধবো। অ্যাসোসিয়েশনটা ভুলে গেছি বানাতে, 3 দিন ফেল হয়েছে মাত্র, তার জন্য আমাদের 300 টাকা ঘুষ লাগবে, তারপর ছাড় হলো 5,000 টাকা ফাইন ছিল। আমি ভুলে গেছি কিন্তু তোমরা না জানো ভুলো সাবস্ক্রাইব করতে, কি ফলো করতে। পার্ক করে দিলাম, 1 কাপ চা খেয়ে নিলাম, আর এই যে স্লিপ জমা দিতে আছি দুজনে। ঠিক আছে, স্লিপ দেখাও দেখাও। তাহলে কমপ্লিট, বাই বাই, ভালো থেকো, সুস্থ থাকো। লাইক কমেন্ট শেয়ার, ভালো লাগলে চ্যানেলটাকে একটু ফলো করে দিও। ওকে, গুড বাই।